হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি চিচিঙ্গা ভাজি করব, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে চিচিঙ্গাটা আমি গ্যাস ছালটা ভালো করে ছিলে নেব, আঁচড়িয়ে নেব, নিয়ে যে এভাবে গোল গোল করে কুটে একে একে আমার সবগুলোই চিচিঙ্গা কোটা হয়ে গেছে। তো সেগুলো আমি রান্নাঘরে নিয়ে আসলাম, এনে এই যে ভাত বসাই দিয়ে গেছিলাম গ্যাসে। তারপরে এই যে চিচিঙ্গার ভিতরে আমি একটু লবণ দেব, দিয়ে একটু পানি দেবো, দিয়ে এটা ভালো করে চটকিয়ে নিতে হবে। এটা দিয়ে কিন্তু অনেক পানি বেরোয়, এটা ভালো করে চটকিয়ে পানি বেরোয়, দেখো অনেক পানি বেরোইছে। এবার আমি দুটো পেঁয়াজ, একটা রসুন, কিছুটা কাঁচামরিচ কুচিয়ে নেব। আর পেঁয়াজ কাটতে গেলে কিন্তু আমার চোখ জ্বলে, সেজন্য আমি খুব দ্রুতই পেঁয়াজটা কাটছিলাম। তো পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে আমি কিন্তু দুইটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, কারণ আমি বেশি একটা ঝাল খাই না, তো সেজন্য দুইটা কাঁচামরিচ দিয়েছি। এই পেঁয়াজগুলো ভালো করে কুচি করে নিয়ে দুটা কাঁচামরিচ দিয়েছি, দিয়ে চলো রান্নাটা শেয়ার করি তোমাদের সাথে। তো প্রথমে কড়াইতে পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে একটু তেল দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, গোটায় নাড়াচাড়া করব, করে একটু তেল দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, করে আগে থেকে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলোর ভিতরে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। করে এটার ভিতরে আমি লবণ গুঁড়া, কিছুটা হলুদ গুঁড়া দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি। এটা ভালো করে নাড়াচাড়া করে আমি এটা যেহেতু ডিম দিয়ে ভাজি করব চিচিঙ্গাটা, সেজন্য আমি গিয়ে ফ্রিজ থেকে একটা ডিমও নিয়ে চলে আসছি। এই দেখো নিয়ে এসে রাখলাম, রেখে যে চিচিঙ্গাটা ভালো করে ভাজা হলে একটু তেল দিয়ে তেলের ভিতরে ডিমটা দিয়ে দিছি, একটু লবণ দিলাম, দিয়ে চিচিঙ্গা আর ডিম একসাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভাজি করতে হবে, না হলে কিন্তু ডিমের একটা বাজে গন্ধ বেরোয়। তারপরে রান্না শেষে আমি চুলাটা পরিষ্কার করলাম, রান্নাঘরটা ঝাড়ু দিলাম, দিয়ে এই যে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে একপাশে রাখলাম, রেখে এবার রান্নাঘরটা পরিষ্কার করলাম, পুরো রান্নাঘরটা মুছে টুছে যে আসছি শাওয়ার নেবো। তাই থ্যাংক ইউ ফর ওয়াচিং গার্লস।